বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্ষেপণাস্ত্র, যা ভারতের সুদর্শন চক্র নামে পরিচিত। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় এই প্রতিরক্ষা ব্যবস্থা নিজের কার্যকারিতা প্রমাণ করেছে। এটি রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ আন্তের তৈরি উন্নত দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এটি 2018 সালে ভারতের সামরিক বাহিনীতে যুক্ত হয়। এরপর থেকে ভারতের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ভারত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে, যা এই সংঘর্ষের সময় উত্তর ও পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে আসা একাধিক পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত ও অকার্যকর করে দেয়। ভারতীয় বিমান বাহিনীর প্রধানের মতে S-400 ছিল একটি গেম চেঞ্জার, যা পাকিস্তানি বিমানগুলোকে 314 কিলোমিটার দূরের রেকর্ড দূরত্বে ভূপাতিত করে, যদিও পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করেছে। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ন্যাটোর পরিভাষায় SA-21 গ্রোলার নামে পরিচিত, এটি 1980-এর দশকের শেষ দিকে রাশিয়ার আলমাজ আন্তে সেন্ট্রাল ডিজাইন ব্যুরো দ্বারা উন্নত করা হয়। এই ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য ছিল আমেরিকার MIM-104 প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবেলা করা এবং পুরানো S-200 ও S-300 ব্যবস্থার প্রতিস্থাপন করা। এটি যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি শনাক্ত, ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম। এর রাডার 600 কিলোমিটার দূর থেকে 300টি লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এটি শব্দের গতির চেয়ে 14 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে এবং 30 কিলোমিটার উচ্চতায় লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এই প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে মোতায়েন করা যায় এবং এটি অত্যন্ত সহজে স্থানান্তরযোগ্য, যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হাতিয়ার করে তুলেছে। 2018 সালে ভারত $5.4 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে রাশিয়ার কাছ থেকে 5টি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়। 2021 থেকে 2023 সালের মধ্যে 3টি ইউনিট ভারত হাতে পেয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির সেনাবাহিনী হুমকি বিশ্লেষণ করে 3টি ভিন্ন ভিন্ন অঞ্চলে এই সিস্টেম মোতায়েন করেছে। প্রথম ইউনিটটি মোতায়েন করা হয়েছে পাকিস্তানের সীমান্ত ঘেঁষা পাঞ্জাবে। দ্বিতীয় ইউনিটটি মোতায়েন করা হয়েছে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্যে। ধারণা করা হচ্ছে এটি অরুণাচল প্রদেশে, যার সঙ্গে চীনের দীর্ঘকালীন সীমান্ত বিবাদ রয়েছে। তৃতীয় ইউনিটটি মোতায়েন করা হয়েছে পশ্চিম ভারতের মরু রাজ্য রাজস্থানে, যা পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান কাপিল কাক স্পুটনিক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, S-400 একসঙ্গে প্রায় 60টি শত্রুপক্ষের টার্গেটকে নিষ্ক্রিয় করতে পারে। আগে যেখানে 1 বা 2টি লক্ষ্যবস্তু মোকাবেলা করা যেত, এখন সেই ক্ষমতা 30 গুণ বেড়েছে। এটি একে প্রকৃত অর্থে গেম চেঞ্জার হিসেবে প্রতিষ্ঠা করেছে। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ভেঙ্কটেশ বলা সুব্রমণিয়ামের মতে S-400 একসঙ্গে নানা ধরনের হুমকি মোকাবেলা করতে পারে, যেমন ক্ষেপণাস্ত্র, ড্রোন, হেলিকপ্টার, পরিবহন বিমান ও যুদ্ধ বিমান। এর মোতায়েনের সময় প্রায় 5 মিনিট, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত স্থান পরিবর্তন করে প্রতিরক্ষা গড়ে তোলা সম্ভব। ইন্ডিয়ান এয়ারফোর্সের সাবেক কর্মকর্তাদের মতে S-400 কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে ভারত পাকিস্তান ও চীনের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় শক্তিশালী ঢাল গড়ে তুলতে সক্ষম হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।